মধুপুর শিমুলতলা নাম দুটো শুনলেই কেমন যেন মনে হয় আমাদের পাশের পাড়া কিংবা আমাদের পাশের গ্রাম, যেন ইচ্ছে করলেই সেখানে চলে যাওয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা সেই রকমই ছিল। আজ থেকে 100-150 বছর আগে বাঙালিদের সেকেন্ড হোম ছিল এই মধুপুর শিমুলতলা। এখানকার প্রাকৃতিক দৃশ্য যেমন ছিল মনোরম, তেমনি এখানকার জলবায়ু ছিল অত্যন্ত স্বাস্থ্যকর। সেই কারণেই দলে দলে বাঙালিরা ছুটে আসতেন মধুপুর ও শিমুলতলায়। আজও বাঙালিরা ছুটে আসেন মধুপুর ও শিমুলতলায়। এখানে অনেক কিছু দেখার আছে, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাট্টু পাহাড় এবং নলডাঙ্গা রাজবাড়ি। এই যে লাট্টু পাহাড় আপনারা দেখছেন পর্দায়, লাট্টু পাহাড়ে উঠবো। যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠবো আমরা। আর লাট্টু পাহাড়ের চারদিকটা দেখাবার চেষ্টা করছি। এই দেখুন নলডাঙ্গা রাজবাড়ি। নলডাঙ্গা রাজবাড়িতে আর চারদিকটা দেখুন, উঁচু নিচু ঢেউ খেলানো জমি আর নানা রকম গাছ, ঝোপঝাড়। এবার সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছি লাট্টু পাহাড়ে। ঢালাই করা ঢালু পথ, ধাপে ধাপে পৌঁছে গেছে একবারে পাহাড়ের মাথায়। পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব। দুপাশে ঘন জঙ্গল, আপনারা উপর থেকে দেখছেন, তাও দুর্দান্ত একটা ভিউ আসছে, অসাধারণ ভিউ আসছে, একটা অসাধারণ ভিউ, অপূর্ব লাগছে। দূরে কুয়াশা মাখা সবুজ ঢেউ খেলানো পাহাড় শ্রেণী, টিলার শ্রেণী আর গাছপালা, আর তার মধ্যে এঁকে ফেঁকে চলে গেছে মাটির পায়ে চলা পথ। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দায়। আমরা এবার আরেকটু উঠবো লাট্টু পাহাড়ের দিকে। দেখুন দুপাশে ঝোপঝাড়গুলো সিঁড়ির ধাপগুলোকে ঢেকে ফেলেছে প্রায়। এর মধ্যে দিয়ে সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে। আমরা সেখানেই যাব। হাঁপিয়ে গেছি, আনফিট বডি, বয়সও হয়েছে, তবু আমার হাল ছেড়ে দিতে রাজি নই। আমি উঠবই ওপরে। নমস্কার বন্ধুরা, লাট্টু পাহাড়ের প্রায় মাথায় উঠে এসেছি। এখানে বড় বড় পাথর রয়েছে, দেখছেন, বিশাল বড় বড় পাথর। এই যে দেখছেন, আর দূর থেকে পুরো শিমুলতলার ভিউটা প্রায় 180 ডিগ্রি এখান থেকে দেখাতে পাচ্ছি। উপরে উঠলে 360 ডিগ্রি ভিউ দেখাতে পারবো। কি দুর্দান্ত লাগছে, অপূর্ব ল্যান্ডস্কেপ। এই দৃশ্য চোখে না দেখলে এর বর্ণনা করা অসম্ভব। এই দৃশ্যের বর্ণনা করা অসম্ভব, অসম্ভব সুন্দর এই দৃশ্য। নলডাঙ্গা রাজবাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা। ওই দেখুন নলডাঙ্গা রাজবাড়ি। চলুন আরও উপরে উঠবো আমরা। আমার দিদি এসে গেছে, এই যে আমার দিদিমাদি, আমার পার্টনার। এবার আমরা উপরে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় শিমুলতলার ভিউ, লাট্টু পাহাড়ের মাথা থেকে, মন্দিরের পেছন থেকে এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি। সবুজ গাছপালা, ফাঁকা মাঠ, ক্ষেত, আর দূরে দূরে ছোটো ছোটো বাড়িঘর, মন্দির চোখে পড়ছে। পর্দায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। এখানে দেখুন কতগুলো ছাগল চড়ে বেড়াচ্ছে। ক্যামেরায় আনতে পেরেছে কি না বোধহয়।
বুঝতে পারছি না। লাট্টু পাহাড়ের মাথায় যে মন্দিরটা আছে তার পেছন দিক থেকে দাঁড়িয়ে আপনাদের আরো দূরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। দূরে খানিকটা ঝাপসা হয়ে গেছে, আমার ক্যামেরায় ততটা আসছে না। এখানেও কিন্তু দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, ইতস্তত গাছপালা রয়েছে, ঝোপঝাড় রয়েছে, আর দূরে কিন্তু মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, জলাশয় দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। এই পাহাড়ের মাথায় না উঠলে এই দৃশ্য দেখা সম্ভব নয়, বা এই দৃশ্যকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনাদের আমার সাধারণ ক্যামেরায় সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের পেছনে একটা হাড়িকাঠ মতো রয়েছে, লোহার হাড়িকাঠ। আরো কিছু কিনা সিঁদুর মাখানো পাথর পড়ে আছে, পাথরে সব সিঁদুর মাখানো দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ওই যে সিঁদুর মাখানো, এখানেও রয়েছে সিঁদুর মাখানো পাথর। এই যে সিঁদুর মাখানো পাথর রয়েছে। আমরা পাহাড়ের মাথায় উঠে এসেছি, এবার মন্দিরটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। মন্দির, এই যে মন্দিরটা। লাট্টু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চারপাশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানকার জমির রং পুরো লাল, একেবারে রুক্ষ শুষ্ক, চাষাবাদ হয় না। দূরে একটু গেরুয়া রঙের মাটি দেখা যাচ্ছে, আর তার বুক চিরে চলে গেছে এঁকে বেঁকে সরু রাস্তা, ঝোপঝাড়, ইতস্তত গাছপালা রয়েছে। আর আরো দূরে রয়েছে ঢেউ খেলানো টিলা, আর দূরে নলডাঙ্গা রাজবাড়ি। এই লাট্টু পাহাড় থেকে নেমেই আমরা নলডাঙ্গা রাজবাড়িতে যাব, তখন আপনাদের নলডাঙ্গা রাজবাড়িটা আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব, এবং এই নলডাঙ্গা রাজবাড়ির যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এখানেই শেষ করছি। আমরা এখন নলডাঙ্গা রাজবাড়িতে, দেখতে পাচ্ছেন নলডাঙ্গা রাজবাড়ি। জানলাদার দরজার সেই খোপগুলো রয়েছে, কিন্তু তার ফ্রেম পাল্লা সব উধাও হয়ে গেছে, দেখছেন। আমরা এবার নলডাঙ্গা রাজবাড়িতে ওঠার চেষ্টা করছি। এই নলডাঙ্গা রাজবাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এই রাজবাড়ির দুদিকে চওড়া সিঁড়ি আছে, যে সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে দোতলায়। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করব। আমরা এখন নলডাঙ্গা রাজবাড়িতে উঠব। দেখছেন এখানে ঝোপঝাড় হয়ে আছে, পরিত্যক্ত রাজবাড়ি। এই রাজবাড়ি বিশাল একটা ইতিহাস আছে, ইতিহাস বলার সময় এখন নয়। আমরা ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। চুনসুরকির গাঁথনি হিটে এই যে দেখছেন পুরো ছাদ ধসে গেছে। দেয়ালগুলো কোনো রকমই কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আছে, বেশিরভাগ জায়গাতেই ধসে গেছে। এখান দিয়ে যাওয়ার উপায় নেই ভেতরে। রাজবাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হলেও এই রাজবাড়ির স্থাপত্য শৈলী কিন্তু নজর কাড়া। বাড়ির দুদিকে দুটো মিনার রয়েছে, দেখতে অনেকটা বুরুজের মতন। আপনাদের ডান দিকের মিনারটা দেখাচ্ছি, এবার বাঁ দিকের মিনারটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, দুটো মিনারের মাথাতেই কিন্তু আগাছার জঙ্গল গজিয়ে গেছে। এবার ওপর থেকে বাড়ির ভেতরটা, মানে নিচের দিকটা দেখানোর চেষ্টা করছি। নলডাঙ্গা রাজবাড়িটিকে আপনাদের পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। শিমুলতলায় যারা বেড়াতে আসেন তারা জানেন যে শিমুলতলা ভ্রমণের মূল আকর্ষণ হলো দুটি, এক হচ্ছে লাট্টু পাহাড়, আর দুই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। লাট্টু পাহাড় আপনাদের আগেই দেখিয়েছি, এবার নলডাঙ্গা রাজবাড়িটি আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন যে আজ থেকে 150 বছরের কিছু বেশি আগে যখন ব্রিটিশরা হাওড়া থেকে রেল লাইন টেনে নিয়ে এলো এই শিমুলতলা, মধুপুর, গিরিডি অঞ্চল অব্দি, তখনই বাঙালিদের এখানে আসার একটা হিড়িক তৈরি হয়ে গেল। শুধু তাই নয়, এখানকার জল হাওয়া
টাটকা শাকসবজি, মাছ, মাংস সবই তাদের ভালো লেগে গেল। এখানকার জল খেলে নাকি পাথরও হজম হয়ে যায় বলে একটা প্রবাদ তৈরি হয়ে গেল। ফলে দলে দলে শিক্ষিত, ধনী, প্রতিপত্তিশালী বাঙালিরা এখানে বিভিন্ন জায়গায় অনেকটা জায়গা নিয়ে বাড়ি তৈরি করে ফেলেছিল। সেই জন্য বলা হয় টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি। বাঙালিদের কাছে এইসব অঞ্চল হয়ে উঠেছিল পশ্চিমের দেশ বা হাওয়া বদলের দেশ। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে বিভিন্ন বিখ্যাত পরিচালকরা তাদের ছবির আউটডোর লোকেশন হিসেবে এই সব জায়গাগুলোকে বেছে নিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখ করা যেতে পারে যে সত্যজিৎ রায়ের মহাপুরুষ এবং তরুণ মজুমদারের দাদার কীর্তির শুটিং হয়েছিল এই শিমুলতলায়। আপনারা পর্দায় যে সিঁড়িটি দেখছেন এটি হলো নলডাঙ্গা রাজবাড়ির পেছন দিকে সিঁড়ি। এবার এই রাজবংশ সম্পর্কে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত নলডাঙ্গা ছিল এই বংশের রাজত্ব। এদের পদবী ছিল রায়। অন্যান্য বংশের মতন এই বংশেও ছিল নানান উত্থান পতন। এই বংশের রাজা ইন্দ্রভূষণ 1853 সালে সাবালক হলে কোর্ট অফ ওয়ার্সের হাত থেকে রাজত্বের অধিকার পান। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি কতগুলি হাতি ব্রিটিশ সেনাদলকে উপহার দিয়েছিলেন। সেই জন্য ব্রিটিশরা তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন। ইন্দ্রভূষণ যখন অকালে মারা যান তখন তার পুত্র প্রমথভূষণ দেবরায় নাবালক। 1879 সালে তিনি সাবালক হলে কোর্ট অফ ওয়ার্সের কাছ থেকে জমিদারির অধিকার লাভ করেন। তিনি বিদ্বান ও সমাজসেবক ছিলেন। শিক্ষার বিস্তারে তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি এই শিমুলতলায় হাওয়া বদলের জন্য এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। সুতরাং এই বাড়িটির বয়স খুব বেশি হলে 150 বছর হবে। প্রমথভূষণ ছিলেন ধর্মপ্রাণ মানুষ। তিনি এখানে 7টি মন্দির নির্মাণ করিয়েছিলেন। সেই মন্দিরগুলি আজও নলডাঙ্গা রাজবংশের সাক্ষ্য বহন করে চলেছে। প্রমথভূষণ 1941 সালে কাশীতে মারা যান। তার 2 পুত্রের মধ্যে এক পুত্রের বিয়ে হয়েছিল বীরভূমে হেতমপুর রাজবাড়ির এক রাজকন্যার সাথে। 1955 সালে জমিদারি প্রথা রদ হলে এই বাড়িটি সরকারের হাতে চলে যায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে। এই বাড়ির বংশধররা এখনো কিন্তু কলকাতায় বসবাস করেন। এবার আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। আপনারা দেখছেন বাড়ির ভেতরের অংশ, ওপরের ছাদ ধসে গেছে, জানলা দরজার পাল্লা এবং ফ্রেম খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বাড়িটির বর্তমান যা অবস্থা তাতে আর কতদিন মাটির উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকবে তা বলা খুব মুশকিল। এই বাড়িটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে, মুছে যাবে ইতিহাসের পাতা থেকে, ধ্বংস হয়ে যাবে একটা ঐতিহ্য, নলডাঙ্গা রাজবাড়ির ইতিহাস, একটা স্থাপত্য। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।